হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ ফাইনালি তোমাদের কথা মতো আরআরবি গ্রুপ ডি এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং এক্সামে থাকবেই থাকবে। দেখো, যারা সম্প্রতি গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি এক্সামে পরীক্ষায় বসেছো, তারা অবশ্যই এফবিআই থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলা হয়েছে যে এক্সামে আসবেই আসবে, সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমাদের এসছে। হয়তো শুধু ডাটা দু একটা প্রশ্ন চেঞ্জ এবং কিছু কিছু প্রশ্নে ডাটা চেঞ্জ নেই, সেম প্রশ্ন এসছে। আশা করি সবার তোমাদের এক্সাম ভালো হয়েছে। তা আজ আমরা শুরু করতে চলেছি কি, দেখো, অপারেশন আরআরবি গ্রুপ ডি এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ 12 পাসের এনটিপিসি নিয়ে। তাই এরকম কিন্তু তোমাদের কন্টিনিউ ক্লাস চলতে থাকবে। তা আজ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি কি ক্লাস 1। এইভাবে তোমাদের কন্টিনিউ ক্লাস আসবে। তাই বলবো, যারা আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসি চাকরির জন্য ভীষণ মাত্রায় আগ্রহী, তা অবশ্যই বলবো তোমাদের প্রিয় পরিবার এফবিআই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাথে অল নোটিফিকেশন ক্লিক রাখবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে সবাই এই ধরনের শানদার কনসেপ্ট এবং 5G ট্রিক্স, যে অপশনের সাহায্যে কিভাবে প্রশ্ন সলভ করতে হয়, সমস্ত টেকনিক তোমাদের শিখিয়ে দেওয়া হবে। তা চলো আর কথা না বলে এবার প্রশ্ন শুরু করা যাক। দেখো, প্রশ্নে বলা হয়েছে যে 0 to আলট্রা প্রো মানে মানে যে এক্সামে কিভাবে, দেখো সবাই তো ম্যাথস তো সলভ করে সবাই ফার্স্ট টেকনিক, কিন্তু সুপার ফাস্ট টেকনিকে কিভাবে সলভ করতে হয় সমস্ত টেকনিক আজ দেখে নেবে। চলো দেখো, তাহলে এভারেজ চ্যাপ্টারের থেকে তোমাদের আজ প্রথম ক্লাস চ্যাপ্টার ওয়াইজ তোমাদের চলছে। দেখো, চ্যাপ্টার ওয়াইজ এর মধ্যে আমরা কি ক্লাস 1 রেখেছি এবং আজ আমরা প্রথম যে চ্যাপ্টার ধরেছি সেটা হচ্ছে এভারেজ চ্যাপ্টার। এবং এই এভারেজ চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু এক্সামের প্রশ্ন দুটো কি তিনটে থাকবেই থাকবে এবং তোমরাও দেখা মাত্রই আরামসে সলভ করতে পারবে। চলো দেখো, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো আমাদের পিওয়াইকিউ 2022 কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামে এসছে। তাহলে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে 11র প্রথম 12টি গুণিতকের গড় কত হবে। কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন ফাস্ট সলভ করতে পারো, মানে সুপার ফাস্ট টেকনিকে। যে স্যার আমাদের 11র প্রথম 12টি গুণিতক বলেছে, তাহলে আমরা কি করব, যে আমরা করব প্রথমে 11ই লিখবো। দেখো, ভালো করে টেকনিকগুলোকে শেখো। এই সমস্ত টেকনিক না তোমাদেরকে এফবিআই প্রোভাইড করবে। হ্যাঁ, পুরো সুপার ফাস্ট টেকনিক। যে 11র গুণিতক মানে যার গুণিতক বলবে, 11র বলেছে তাই এখানে 11, যদি 8-এর বলে তাহলে এখানে 8, যদি 7-এর বলে মানে 7। বুঝতে পারছো? ক্লিয়ার? দেখো, পুরো কনসেপ্ট সহকারে ক্লিয়ার করে দেওয়া হবে। বোঝা গেছে? যাতে করে এই একটি ক্লাস দেখা মানে তোমাদের দ্বিতীয়বার আর কোনো এই টাইপের প্রশ্নের ক্লাস দেখতে না হয়। এই কারণে একদম কনসেপ্ট সহকারে প্রপার মাইন্ডে। দেখো, যাই হোক, 11র বলেছে 11 লিখবো। এবার বলেছে দেখো কি, যে প্রথম 12টি গুণিতক কটি বলেছে, 12টা। তাহলে যে কটা বলবে তোমরা কি করবে, তার পরের সংখ্যাটা নেবে এবং এই লজিক সবসময় এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে ইউজ করবে। অভি মুখে মুখে তোমাদের ম্যাথ সলভ হবে, একটু গ্যারান্টি সহকারে বলবো। হ্যাঁ, তাহলে 12টা বলেছে, তাহলে 12-র পরের সংখ্যা কত হয়, বলবে স্যার 13। ব্যাস, এবার এই 13কে কি করো, সবসময়ের জন্য 2 দিয়ে ভাগ করবে, মানে অর্ধেক করে দেবে। ব্যাস, তাহলে এবার করো, ক্যালকুলেশন করে দাও, কত চলে আসছে 6.5। এবার গুণ করে দাও, 5 এবং 55, 55 5 পয়েন্ট দাও, হাতে 5, 6 এবং 66, 66 আর 5 71, মানে 71.5, যেটা অপশন বিতে রয়েছে। বলো ক সেকেন্ড লাগলো, এবার ক সেকেন্ড লাগলো? বড় জোর 3 থেকে 4 সেকেন্ড। এর বেশি কি টাইম লাগবে যদি তোমার ক্যালকুলেশন ফাস্ট থাকে? আমার তো মনে হয় না। হ্যাঁ, দেখো, চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন। আজ এই টাইপের প্রশ্ন তোমাদের প্রপার আজ কনসেপ্ট ক্লিয়ার করে দেবো এবং 2 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে ম্যাথ সলভ করবে, তারও ফুল গ্যারান্টি থাকছে। দেখো, তোমরা অবশ্যই সলভ করবে এবং প্র্যাকটিস কিন্তু মাস্ট বি। আমি প্রত্যেকবার প্রতিটা ক্লাসেই বলি যে প্র্যাকটিস সবাই করবে। কোথা থেকে? দেখো, ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওখান থেকে পিডিএফটা ডাউনলোড করবে, ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করবে। দেখো কি বলেছে, প্রথম 125টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, 125টি স্বাভাবিক সংখ্যার গড় নির্ণয় করো। তো কিভাবে আমরা ইউজ করব যাতে আমাদের 2 থেকে 3 সেকেন্ড বড় জোর টাইম লাগে। তাহলে বলেছে প্রথম বলতে নিশ্চয়ই তোমাকে 1 থেকে 125 পর্যন্ত। আর যদি দেখো যে এরকম ক্রমাগত সংখ্যা বলে দিয়েছে, সেক্ষেত্রে তোমরা একটাই লজিক অ্যাপ্লাই করবে, সুপার ফাস্ট লজিক। যে কি, যে কটা সংখ্যা বলবে তোমরা কি করবে, অলওয়েজ তার পরের সংখ্যা নেবে সব সময়। হ্যাঁ, পরের সংখ্যা 125-এর পরে এ তো বাচ্চারা বলে দেবে সবাই যে স্যার 126। ব্যাস, এবারে অর্ধেক করে দাও, তাহলে কত চলে এসছে, বলবে স্যার 63। 63 কোথায় রয়েছে, অপশন বি, সুপার ফাস্ট টেকনিক। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন দেখো। দেখো কি বলেছে এবার,
বলেছে যে যদি 5টি ধারাবাহিক জোড় সংখ্যার গড় বলেছে কত 10, দেখো 5টা সংখ্যার গড় কত বলে দিয়েছে 10, তাহলে সবাই 10 করে, তাই তো। বলেছে এই 5টি সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজানোর সময় মাঝখানে মাঝখানে অবস্থিত সংখ্যাটি নির্ণয় করো। দেখো 5টি সংখ্যা বলেছে, তোমাকে বলেছে সাজাতে বলেছে, সে তোমাকে বড় থেকে যে ছোট ছোট সাজাতে বলতে পারে, কিংবা ছোট থেকে বড় সাজাতে বলতে পারে, যাই বলে দিই, তোমাদের গড় কোনটা দিয়েছে, যেটা গড় দেবে সেটাই কি হয় তোমার মিডিল নাম্বার, মানে মিডিল সংখ্যা, মানে যেটা তোমাদেরকে বলবে মাঝখানের সংখ্যা। বোঝা গেছে কি বললাম? তাহলে 5টার জোড় সংখ্যার গড় যদি আমার 10 বলে থাকে, তাহলে মাঝের সংখ্যাটা কত আসবে? বলবে স্যার মাঝের সংখ্যাটা আমাদের তো 10ই আসবে, কারণ সবাই 10 করে গড়, তাহলে মাঝের সংখ্যাটা আমাদের 10ই গড় আসবে। দেখো এই প্রশ্নটা কিচ্ছু না, একদম জলভাত, পুরো ললিপপ টাইপের, বাট যে জানে না সে কি করবে, প্রশ্নটাকে সলভ করতে যাবে, আর সলভ করতে গেলে ওখানে 3-4 সেকেন্ড নষ্ট। এক্সামে কিন্তু সময় নষ্ট করা যাবে না, সময়ের ভীষণ মূল্য, হ্যাঁ সময়ের ভীষণ মূল্য। 4 নম্বর দেখো কি বলেছে, যে 70টি মানের গড় বলেছে 40, প্রতিটি মানকে যদি 20 দিয়ে গুণ করলে পরিবর্তিত গড় কত হবে। দেখো ধরো তোমরা 5 জন বন্ধু রয়েছো, সবাইকে গড়ে 3টে করে লেবু দেওয়া হলো, 3টে করে লেবু দেওয়া হলো, বলা হলো যদি আমি আরো দ্বিগুণ করে বেশি সবাইকে লেবু দিই, তাহলে গড় কত করে বাড়বে? সবার তো দ্বিগুণ দ্বিগুণ করেই গড় বাড়বে আবার, তাই নয় কি? তাহলে এখানে 70টা মানের গড় বলে দিয়েছে 40, তা বলছে সবাইকে যদি আমি প্রতিটি মানকে যদি 20 দিয়ে গুণ করি, মানে সবাইকে যদি 20 সবাইকে যদি 20 দিয়ে গুণ করো, তাহলে গড়ে কত করে গুণ হবে? বলবে স্যার 20 যদি গুণ করি গড়ে, তাহলে আমাদের 20 করেই গুণ বাড়বে। তাহলে ব্যাস, তাহলে কি করো 40-এর সাথে 20 গুণ করে দাও, তাহলে 4 দুগুণ 8 মানে 800, আর 800 কোথায় রয়েছে? অপশন এ। বোঝা গেছে কি বললাম? দেখো যদি এখানে গুণ দিয়ে দিয়েছে, যদি বলতো যে প্রতিটি মানকে যদি আমরা প্রতিটি মানের সাথে যদি 20 যোগ করতাম, তাহলে নতুন গড় কত হতো? বলছে স্যার প্রতিটি মানুষের মানে সবার সাথে যদি আমি 20 করে যোগ করি, তাহলে গড় তো স্যার 20 করেই বাড়বে। তাহলে আমরা কি করতাম সেক্ষেত্রে 40-এর সাথে 20 অ্যাড করে দিতাম। বোঝা গেছে কি বললাম? মানে তোমাদের এখানে যা বলবে তোমরা গড়ের সাথেও ঠিক সেম অপারেশন করবে, যা তোমাদের বলে দেবে গড়ের সাথেও আমরা সেম অপারেশন করব। গুণ বলে দিয়েছে, গড়ের সাথে আমরা কি করব? গুণ করব, সরি। যদি ভাগ বলে দেয় তাহলে আমরা গড়ের সাথেও সেম অপারেশন করব, মানে যেটা বলে দেবে সেম টু সেম অপারেশন তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, এই দেখো 5 নম্বর কি বলেছে, বলেছে 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন একটি কিন্তু থাকবেই থাকবে। দেখো সম্প্রতি যে রেলওয়ে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ বলো, সমস্ত এক্সামে কিন্তু দেখবা এই টাইপের প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি থাকেই। শুধু কি হয়, ডাটাকে একটু চেঞ্জ করে দেয়। এই যে ডাটাগুলো রয়েছে না, 11 থেকে 30 বলেছে, এখানে হয়তো দেখা দিয়ে দিল তোমাদের 62 থেকে 92 পর্যন্ত বলে দিতে পারে, এরকম কিছু বলে দেবে। বোঝা গেছে কি বললাম? তাহলে কিছুই না, এগুলো তোমাদেরকে নর্মালি সলভ করতে হবে। যে 11 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যার গড় বলেছে, তাহলে 11-র পরে মৌলিক সংখ্যা কত হয়? 13, 17, 19, 23, 29। ব্যাস, কটা সংখ্যা পেয়েছি আমরা মৌলিক সংখ্যা? বলবে মৌলিক সংখ্যা পেয়েছি আমরা 5টা মৌলিক সংখ্যা পেয়েছি। তাহলে এবার যদি আমরা এর গড় বের করতে চাই, তাহলে কি করতে হবে? সবাইকে যোগ করতে হবে, সবাইকে যোগ করে 5টি সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করব, তবেই আমরা কি পেয়ে যাব? গড় পেয়ে যাব, মানে অ্যাভারেজ পেয়ে যাব। বোঝা গেছে কি বললাম? তাহলে দেখো তোমরা কিভাবে অ্যাভারেজ বের করবে এখান থেকে। তা তোমরা দেখো অ্যাভারেজ বের করার এক তো সবগুলোকে যোগ করে বের করতে পারো, যেটা অনেকটা টাইমকে ধ্বংস করা হবে। আমি বলবো যে টাইমকে ধ্বংস করো না, টাইমের মূল্য দেওয়া শেখো। তাহলে আমরা কি করবো, এদের এই যে সংখ্যাগুলো দেখছি এদের কাছাকাছি একটি সংখ্যাকে গড় ধরে নেব। তাহলে কাছাকাছি যদি আমি একটি সংখ্যাকে, দেখো এক তো তোমরা সবাইকে যোগ করে করতে পারো, আমি দু রকম টেকনিকই বলছি শোনো। তাহলে সবাইকে যদি যোগ করো তাহলে কত চলে আসছে? দেখো এখানে 10, 20, 30, 30, 50 কত হচ্ছে? 30 আর 20 50, 50 আর 20 কত হচ্ছে আমাদের? 50 আর 20 70, 70 পেয়ে গেছি। এখানে 3 আর 7 চলে এসছে তোমাদের 10, 10, 9 আর 3 হচ্ছে 12, 10 আর 12 হচ্ছে 22, 22 আর 9 কত চলে আসছে আমাদের? 31। ব্যাস, এর সাথে আমরা 31কে অ্যাড করে দিই, তাহলে 1, 101 পেয়ে যাচ্ছি।
তাহলে ওপরে সবার যোগফল কত পেয়েছি, বলবে যোগফল তো আমরা 101 পেয়েছি, ব্যাস একে এবার 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে কত চলে আসছে 5 20 100 আর 0.5 মানে 20.5 20.5 20.5 20.5 হ্যাঁ 5 দুগুণ 10 সরি 20.2 আসবে। 20.2 দেখো অপশন বিতে রয়েছে। বোঝা গেছে কি বললাম? তাহলে একটা তো আমরা কি ছোটবেলায় যে লজিক শিখেছি সেম সেম লজিক অ্যাপ্লাই করেছি। 2 নম্বর কি করব আমরা, যে সুপারফাস্ট টেকনিক ইউজ করব। সুপারফাস্ট টেকনিক বলতে স্যার এ তো সুপারফাস্ট টেকনিক অ্যাপ্লাই হবে অবশ্যই, কেন নয়। যে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো কাছাকাছি একটি সংখ্যাকে তোমরা গড় ধরে নেবে। তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যার কাছাকাছি আমি একটা গড় ধরে নিই, ধরে নিলাম 20 গড়। কত গড় ধরে নিলাম 20 গড়। তাহলে এবার বলো, আমি এইটুকু ক্লিয়ার করে দিয়াতে আগে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো তাহলে এবার বলো 20 থেকে 13 বলো তো কত কম আছে, বলবে -7 কম আছে, -7। 17 20 কত -3, 19 20 -1, এটা কত হচ্ছে 23 মানে +3, এটা 29 মানে +9। ক্লিয়ার সবার? তাহলে দেখো এখানে -7 -3 -10 -10 আর 1 -11 আর এখানে কত হচ্ছে আমাদের +9 আর +3। আচ্ছা তুমি এভাবেও এভাবেও করতে পারো ক্যালকুলেশন, হ্যাঁ +3 -3 ক্যান্সেল আউট করে দাও। তাহলে কত হচ্ছে -7 আর -1 -8 -8 এখানে +9 +9 থেকে -8 বাদ দিয়ে দাও, থাকছে কত +1। ব্যাস এই যে +1 পড়ে থাকছে +1, এই +1 কে কটা সংখ্যা আছে, বলবে 5টা সংখ্যা, ব্যাস 5 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসছে, বলবে 0.2। কত চলে আসলো 0.2। তাহলে যে গড় তুমি ধরেছিলে এই গড়ের সাথে কি করব আমরা, এই 0.2 কে অ্যাড করে দেবো, তাহলে কত হয়ে যাবে 20.2। ব্যাস বোঝা গেছে? দেখো এটা তো ছোট সংখ্যা, বাট লজিকটা টেকনিকটা শেখো, কারণ পরীক্ষায় দেখা গেলো এই সংখ্যাগুলোকে দেখবে, বিশেষ করে যারা এসএসসি জিডি এমটিএস সিএসএল এক্সামে বসো, দেখবে এই প্রশ্ন এই সংখ্যাগুলো বড় বড় দিয়ে দেয়, বড় বড় দিয়ে বলবে যে নর্মালি এর গড় বের করো, তখন কিন্তু এই লজিক তোমাদের ভীষণ উপকার দেবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই। বলেছে প্রথম 35টি স্বাভাবিক সংখ্যার গড় কত, একটু আগেই করলে। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমাদের গ্রুপ ডি এক্সামের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন গ্রুপ ডি এক্সামের প্রশ্ন। বলেছে প্রথম 35টি, প্রথম বলতে তারপর নিশ্চয়ই আমাদের 1 থেকে 35 পর্যন্ত। আর যদি তোমাদের এরকম 1 থেকে পুরো ক্রমাগত 35 পর্যন্ত বলে দেয়, মানে পরপর যদি বলে দেয়, তাহলে কি করবে তোমরা, একটু আগে কি বললাম, যে সংখ্যা দেবে তোমরা কি করবে তার পরের সংখ্যা লিখবে। তাহলে 35-এর পরে কত হয়, বলবে 36, ব্যাস 36-এর অর্ধেক কত হয়, বলবে 18, ব্যাস অপশনটি। চলো পরবর্তী প্রশ্নে। মজা আসলো কিনা বলো এবার? দেখেছো এইসব প্রশ্ন এক্সামে দিলে কত তাড়াতাড়ি সলভ করা যায়। আজ তো ক্লাস 1, একটু লো লেভেলের ম্যাথ রয়েছে, মানে একদম ইজি ম্যাথ বলতে পারো, কিন্তু সমস্ত ম্যাথ অল ওভার সমস্ত এক্সামেই কিন্তু কম্পালসারি রূপে আসে। পরের দিন আমরা আরো অ্যাডভান্স ম্যাথ করব, পরের দিন আরো অ্যাডভান্স ম্যাথ করব, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা পুরো একদম বেস থেকে, মানে সিঁড়ির নিচের ধাপ থেকে পুরো সিঁড়ির উপর ধাপ পর্যন্ত সমস্ত ধাপ আমরা ধীরে 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 একা স্টেপ বাই কমপ্লিট করে দেবো। বোঝা গেছে? যাতে করে পুরো একটা চ্যাপ্টার নিজের তোমাদের মাইন্ডে চলে আসে। দেখো 7 নম্বর কি বলেছে, বলেছিলাম না যে এই টাইপের প্রশ্ন একটা তোমাদের থাকে। দেখো এই প্রশ্নটা কিন্তু গ্রুপ ডি 2022-এরই প্রশ্ন। তো কিভাবে সলভ করবে, সেম এদের কাছাকাছি একটা সংখ্যাকে তোমরা গড় ধরে নাও। ধরো আমি 30 গড় ধরে নিলাম, কত ধরে নিলাম 30। তাহলে বলো 30 থেকে 15 -15। আচ্ছা 30 না ধরে না, তোমরা একটু ছোট ধরে নাও। তোমরা কি করো এখানে অপশনগুলো দেখো, 20 প্লাস মানে 25 ধরে নাও। হ্যাঁ তোমরা কি করো 25 গড় ধরে নাও, তাহলে আরেকটু সুবিধা হবে, 30 ধরলেও হবে বাট 25 ধরে নাও। তাহলে কত হচ্ছে এখানে, বলবে আমাদের এখানে চলে আসবে কত 10 -10, এটা কত হচ্ছে আমাদের -8, এখানে কত হচ্ছে আমাদের -5, এটা 0 +7, এখানে কত হচ্ছে আমাদের 10 +10। তাহলে এবার দেখো +10 -10 ক্যান্সেল করতে, দেখো তোমাদের বোঝার জন্য এই দাগগুলো কেটে দিয়েছি আমি। আচ্ছা -8 আর -5 -13, আর এখানে আছে +7,
-13 থেকে +7 বাদ দিয়ে দাও, তাহলে কত চলে আসবে আমাদের? -13 থেকে 7 বাদ দেবো, তাহলে -6 চলে আসবে। কটা সংখ্যা আমাদের দেখো তো, 1 2 3 4 5 6টা সংখ্যা, ব্যাস 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত চলে আসছে আমাদের এখানে? -1। কত চলে এসছে আমাদের? -1। তাহলে আমরা যে গড়টা ধরেছিলাম কি করবে, এই গড় 25 থেকে -1টাকে মাইনাস এসছে না, যেটা যেটা বেরোবে তোমরা এটাকে মাইনাস এসছে, তাহলে 25 থেকে 1 মাইনাসই করে দাও, কত চলে আসবে? 24। ব্যাস 24 দেখো কোথায় রয়েছে? অপশানে। তাহলে অপশানে এ তোমাদের কারেক্ট আনসার হবে। দেখো তোমরা এগুলো না কয়েকবার প্র্যাকটিস করো, কয়েকবার যখন প্র্যাকটিস করবে ফলে কি হবে, তোমরা মুখে মুখে কিন্তু সলভ করে দিতে পারবে। বোঝা গেছে কি বললাম? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও 8 নম্বর কি বলেছে দেখো, বলেছে 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 56। বলছে 7টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় 56, তাদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। কিভাবে করবে? সুপারফাস্ট টেকনিক শুনবে? চলো দেখো, যে কটি সংখ্যা বলবে তার থেকে সব সময় 1 কম লিখবে। হ্যাঁ, 7টা বলেছে, 7 থেকে 1 কম করো, কম করে ব্যাস অর্ধেক করে দাও, আর কিছু না। তাহলে বলো কত চলে আসছে এখানে? 6/2 মানে 3। তাহলে 56 লেখো। বৃহত্তম সংখ্যা যদি বলে তাহলে এই 3 কি করবে? অ্যাড করবে, তাহলে কত চলে আসবে? বলবে 59। ব্যাস 59 কারেক্ট অ্যান্সার। স্যার যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে কি করতাম আমরা? 56 থেকে 3 কে মাইনাস করতাম, এই 3 কে, ব্যাস তাহলে 53 চলে আসতো। বোঝা গেছে? 53 ছোট সংখ্যা, বড় সংখ্যা আমাদের 59। বোঝা গেছে? ক্লিয়ার সব? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, যে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় বলে দিয়েছে কত আমাদের? 33। লজিক দেখো, মজা এসে যাবে আজ, কারণ এই টাইপের প্রশ্ন। আর দেখো প্রশ্নটা তো দেখো, এমটিএস 2022, এমটিএস 2023, কি প্রশ্নের পুরো এমটিএসই কি নিয়ে নিয়েছে? হ্যাঁ দেখো, শিট নাম্বার 2, শিট নাম্বার 3। হ্যাঁ যাই হোক, বলেছে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় বলেছে 33, পরপর বলে দিয়েছে। পরপর বলে দিয়েছে, কি করবে বলছি। বলছে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার গুণফল। বাহ, দেখো তাহলে যখন তোমাদের বিজোড় সংখ্যা বলে দেবে তখন তোমরা কি করবে বলো তো? বলবে স্যার যে কটা সংখ্যা বলবে, কটি বলেছে? 5টি, তাহলে তোমরা কি করবে? সবসময় এর থেকে 1 মাইনাস করবে, তাহলে কত পেয়ে যাবে? 4। যদি পরপর সংখ্যা বলে দিত তাহলে 1 মাইনাস করে আমরা কি করছিলাম? 2 দিয়ে ভাগ করছিলাম। কিন্তু যদি স্যার জোড় বিজোড় দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ভাগ করবে না, 1 মাইনাস করে দেবে, ব্যাস আর কিছু নয়। তাহলে কত পেয়ে গেছে ওখানে? 4। তাহলে যদি এবার বৃহত্তম সংখ্যা বের করতে বলে তাহলে কি করবে? 33-এর সাথে এই 4কে অ্যাড করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে? 37। আর ক্ষুদ্রতম সংখ্যা তোমার কত চলে আসবে? আমি একটু শর্ট আকারে লিখছি, 33 থেকে মাইনাস কত করে দেবো? 4, তাহলে কত চলে আসছে আমাদের? 29 চলে আসলো। বোঝা গেছে? তাহলে আমি বৃহত্তম সংখ্যা পেয়েছি, ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি, হ্যাঁ বৃহত্তম পেয়েছি, ক্ষুদ্রতম পেয়েছি। এবার বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রের মধ্যে গুণফল, মানে এদের মধ্যে গুণফল করতে বলেছে। এবং আমরা গুণফল করি ইউনিট ডিজিট দেখেই, 7 আর 9, 7 9 63, 3, মানে ইউনিট ডিজিট 3 থাকতে হবে। আর ইউনিট ডিজিট 3 দেখো আমাদের একমাত্র এখানেই রয়েছে, তার মানে অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো অঙ্ক করার না টেকনিকগুলো শেখো, যাতে এক্সামে তোমাদের ভীষণ উপকার আসে। হ্যাঁ, যে ম্যাথ দেখা মাত্রই সলভ কিভাবে করতে হয়। দেখো 10 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখে নাও। বলেছে পরপর 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 27, তা প্রথম এবং পঞ্চম সংখ্যার গুণফল কি হবে? এবার কিন্তু দেখো কি দিয়েছে আমাদের, যে এবার প্রশ্ন এক্সামিনারও দিন দিন চালাক হয়ে গেছে না, যে এবার বলেছে প্রথম আর পঞ্চম সংখ্যা। অনেক সময় দেখো দিয়ে দিল প্রথম আর তৃতীয় সংখ্যা, দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা, দিতেই পারে, না দেওয়ার কোনো কারণ নেই, তাই না? অবশ্যই দিতে পারে। তো কিভাবে সলভ করবে দেখো, সেক্ষেত্রে তোমরা কি লজিক ইউজ করবে, যে আমরা যদি এখানে প্রথম আর অন্তিম সংখ্যা বলতো তাহলে তো বৃহত্তম আর ক্ষুদ্রতম, তার মানে তাহলে আমরা বের করতে পারতাম আগের লজিক, যে এখান থেকে আমরা 1 মাইনাস করে ব্যাস তারপরে প্লাস মাইনাস করে দিতাম 27-এর সাথে, তাই নয় কি? তো এই প্রশ্নে কি করবে, যে 5টা সংখ্যা বলেছে তোমরা এইভাবে 5টা দাগ টেনে দাও,
এই নাও 5টা দাগ টানা হয়েছে, কিচ্ছু করবে না, দেখো পুরো ছেলে খেলার মতো প্রশ্ন ম্যাথ সলভ করবো একদম মজায় মজায়। যে 5টা প্রশ্ন বিজয় সংখ্যা বলেছে, 5টা দাগ টেনে দিয়েছি আমরা, ব্যাস। এবারে এই মিডিল দিয়ে তোমরা জোর করে আসবে, জোর করে মিডিল দিয়ে আসবে, ব্যাস। মিডিল দিয়ে এসে যেটা গড় বলবে সেটাই তো তোমাদের মিডিল সংখ্যা, যেটা গড় বলবে সেটাই তোমাদের কি চলে আসবে, মিডিল সংখ্যা। এবার বলেছে বিজোড় সংখ্যা, তাহলে বলো 27-এর পরে বিজোড় সংখ্যা কত, বলবে 29 চলে আসলো। তাহলে 29-এর পরে বিজোড় সংখ্যা কত, বলবে আমাদের 31 চলে আসবে। এবার 27-এর আগে কত চলে আসছে, 25, 25-এর আগে কত চলে আসছে আমাদের 23। তাহলে দেখো তো এবার বলেছে প্রথম সংখ্যা আর আচ্ছা পঞ্চম, 5টা তো সংখ্যা, পঞ্চম সংখ্যা বলেছে, তার মানেই তো অন্তিম সংখ্যা। যাই হোক তোমাদের এভাবে করে দিয়েছি, তোমরা দেখো এটা প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। মানে তোমাদের যদি দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণফল বলতো, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে তোমরা গুণ করে বের করতে পারতে। যদি বলতো দ্বিতীয় আর চতুর্থ সংখ্যা, তাহলে গুণ করে বের করতে পারতে, তাই নয় কি? তাহলে এবার দেখো তোমাদের বলছে প্রথম আর পঞ্চম, প্রথম তো এটা, পঞ্চম তো এটা, তাহলে এদের যদি গুণফল করো তাহলে কত আসছে, দেখো ইউনিট গুণ করো, 3 অক্ষে 3, গুণফল চেয়েছে 3 অক্ষে 3, ইউনিট 3 আসবে, তার মানে অপশন এ কারেক্ট আনসার। কিন্তু আমরা কিন্তু এই লজিকটা অ্যাপ্লাই করবো না, কারণ আমরা ভালো করে খেয়াল করেছিলাম না। দেখো এটা তো বেস্ট লজিক, যে এখান থেকে তোমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব সংখ্যা করা পেয়ে যাচ্ছ। কিন্তু যেহেতু আমাদের প্রথম আর পঞ্চম বলেছে, তাহলে কি করবো, 5 থেকে আমরা 1 বাদ দেবো, কত হবে 4। তাহলে বৃহত্তম সংখ্যা বললে আমরা কি করব বলেছিলাম, যে গড়ের সাথে 4কে অ্যাড করব, তাহলে কত চলে আসবে 31। আর ক্ষুদ্রতম বেলায় কি করব, আমরা বলেছিলাম যে গড়ের থেকে 4কে মাইনাস করব, কত চলে আসবে আমাদের 23। দেখো তো তাই এসছে কিনা, এসছে। তাহলে 31 আর 23 গুণ করলে 3 অক্ষে 3, ইউনিট 3, ব্যাস অপশন এ কারেক্ট आंसर। বোঝা গেছে? তাহলে বুঝতে পারলে যে বেসিক নিয়ম করার থেকে সুপারফাস্ট টেকনিক এমনি এমনি নাম দেওয়া হয়নি, যাতে করে তোমরা মুখে মুখেও সলভ করতে পারো, এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই মুখে মুখে সলভ করতে পারবে এখন থেকে। চলো তাহলে নেক্সট প্রশ্ন দেখো, নাও 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে 7টি সংখ্যার গড় কত বলে দিয়েছে 10। 7টা সংখ্যার গড় কত বলেছে 10। বলেছে যদি প্রতিটি সংখ্যাকে একটি সংখ্যা পি দিয়ে গুণ করা হয়। আচ্ছা তোমরা বলো 7টা সংখ্যা রয়েছে, আমি যদি সবাইকে যদি পি দিয়ে গুণ করি, তাহলে আমার যে গড়টা হবে নতুন, সেটা কি হবে, আগে যে গড় ছিল ওই গড়ের সাথে পি গুণ করেই আমাদের নতুন গড় চলে আসবে। তাহলে গড় যদি আমাদের কত বলে দিচ্ছে, আমাদের এখানে 10 বলে দিচ্ছে। দেখো গড় তো আমাদের প্রশ্নে 10 আসবে না, গড় তোমরা এখানে 9 করে নাও, টাইপ হয়তো মিস্টেক আছে প্রশ্নে, গড় কি করো এখানে 9 করে নাও। তাহলে 7টির গড় যদি আমাদের 9 দিয়ে দেয়, এবং প্রতিটি সংখ্যাকে যদি আমাদের পি দিয়ে গুণ করতে বলে, একটু আগে তোমাদেরকে বলা হয়েছে যে এই টাইপের প্রশ্ন যে অপারেশন তোমাদের করতে বলবে সেম অপারেশন গড়ের সাথে করবে। হ্যাঁ, তাহলে 9-এর সাথে কি করব, আমরা পি গুণ করে দেবো, তাহলে আমরা নতুন গড় পেয়ে গেছি এটা। তাহলে নতুন গড় কত বলেছে আমাদের 36। তাহলে 9p ইকুয়াল টু কত আমাদের 36, 9 দিয়ে কাটো, কত চলে আসবে আমাদের 4। তাহলে পি ইকুয়াল টু কত চলে আসবে 4। তাহলে পি কোথায় রয়েছে 4, আমাদের পি এর মান অপশন এ। ক্লিয়ার সবার? চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো 12 নম্বর। বলেছে 6টি সংখ্যার গড় 24, প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে নতুন গড়। দেখো তাহলে কি করতে বলেছে তোমাকে, ভাগ করতে। তাহলে যে অপারেশন তোমাদের এখানে করতে বলবে সেম অপারেশন তোমরা কিসের সাথে করবে, গড়ের সাথে। তাহলে গড় কত 24, 24কে 2 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসবে 12, ব্যাস অপশন এ কারেক্ট आंसर। বোঝা গেছে? একদম ইজি প্রশ্ন আর একদম ইজি টেকনিক, সুপার ফাস্ট টেকনিক। ম্যাথ দেখবে পুরো এইসব ম্যাথ তোমাদের কাছে পুরো জলভাত হয়ে যাবে, তাই নয় কি? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। হ্যাঁ, দেখো সবাইকে একটি কথাই বলবো যে প্র্যাকটিস মাস্ট বি। তোমরা যত প্র্যাকটিস করবে তোমাদের ইমপ্রুভমেন্ট কিন্তু তত তাড়াতাড়ি হবে। বোঝা গেছে? এই কারণে প্র্যাকটিসের জন্য সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে, টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। আর হ্যাঁ, আরেকটি কথা, যে আমরা আরআরবি, গ্রুপ ডি এবং এনটিপিসি এক্সামের জন্য স্পেশাল ম্যাথ ব্যাচ লঞ্চ করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু অ্যাডমিশন
দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট বলে অ্যাপস রয়েছে, ওখান থেকে অ্যাপসটাকে ইনস্টল করে অ্যাডমিশন নিতে পারো, কিংবা প্লে স্টোর থেকে সার্চ করে নেবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, ওখান থেকেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। দেখো এখানে তোমাদের স্পেশাল ম্যাথ ব্যাচ বলা হয়েছে, কিন্তু তোমরা এখানে ম্যাথ পেয়ে যাচ্ছ, রিজনিংও তোমাদেরকে করানো হবে। ম্যাথ এবং রিজনিং দুটোকেই কিন্তু আমরা কি করছি, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ কমপ্লিট করাচ্ছি, এবং 5G কনসেপ্ট থাকছে, সুপার ফাস্ট টেকনিকও থাকবে, বেসিকও থাকবে, সমস্ত কিছু থাকবে, এবং সাথে নিউ প্যাটার্নের প্রশ্ন। কারণ তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে প্রত্যেক বছর কিছু না কিছু প্রশ্ন নতুন প্যাটার্নের তুলবে। এখানে রেলের ভীষণ একটা বলবো গুরুত্বপূর্ণ কাজ, বোঝা গেছে? তাহলে সমস্ত নিউ প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেওয়া হবে, তাই নো টেনশন, কোনো কিছু ভয় ছাড়া আরামসে পরীক্ষার হলে দেবে, রিল্যাক্সে ম্যাথ রিজনিং সলভ করে ফেলবে, বোঝা গেছে? তাহলে যারা অ্যাডমিশন নিয়ে চাইছো অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে। হ্যাঁ, দেখো শুধু ম্যাথ রিজনিং নয়, আচ্ছা বলতে তো ভুলে গেছি, আরো একটি সুখবর, শুধু ম্যাথ আর রিজনিং নয়, আমরা এর সাথে কি করছি, স্ট্যাটিক্সের জিকেটাকে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পিডিএফটাকে ডাউনলোড করেও পড়ে নিতে পারো, বোঝা গেছে? এত কিছু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যে দেখো 13 নম্বর কি বলেছে দেখো, হ্যাঁ বলেছে যে 24, 28, 27, 23 ডি এবং ই এর গড় বলেছে কত আমাদের 29, বলেছে তাহলে ডি এবং ই এর গড় বের করতে বলেছে, তাই নাকি? শানদার প্রশ্ন, তো কিভাবে সলভ করবে? যে আমাদের এদের তো গড় বলে দিচ্ছে কত 29, তা তুমি এই গড়টাকে আগে লিখে নাও, ব্যাস গড়টাকে আমরা কি করলাম, লিখে নিলাম। তাহলে দেখো 29 থেকে 24, বলো 29 থেকে 24, তাহলে কত রয়েছে আমাদের এখানে, 29 থেকে 24 -5 রয়েছে, 29 থেকে 24 কত রয়েছে আমাদের -5, তাহলে এবার 29 থেকে 28 -1, 29 থেকে 27 কত হচ্ছে আমাদের -2, 29 থেকে 23 কত হচ্ছে আমাদের -6, তাহলে ব্যাস এইটুক পর্যন্ত আমরা সবারই কি বের করে নিলাম। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এবার দেখো, 5 আর 1 6, 6 এখানে 6 দিয়ে মানে 8, মানে 8 আর 6 হচ্ছে 14, তাহলে আমরা এদের সবাইকে যদি অ্যাড করে দিই তাহলে আসছে কত আমাদের -14 চলে এসছে। তাহলে -14 যদি হয় তাহলে ডি আর ই এর মানটা আমাদের কত হবে, ডি আর ই এর মানের যোগফল, বলবে ডি আর ই এর মান এই যে মাইনাস যেটা দিয়ে এসছে এটাই আমাদের ওখানে কি দিয়ে আসতে হবে, বলবে প্লাস দিয়ে আসতে হবে, তবেই তো আমরা দুটো কি করতে হবে, আমাদের দুটোকে দেখো প্লাস মাইনাস 0 হয়ে যাবে, মানে কেটে যাবে। হ্যাঁ, তাহলে এখানে কত পাচ্ছি, ডি আর ই বলবে 14, ব্যাস 14কে কি করবে এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, কারণ ডি আর ই দুটো সংখ্যা, তাহলে কত চলে আসছে এখানে 7। তাহলে এবার যে গড়টা তোমাদের ছিল 29, এই 29 সাথে কি করো 7কে যোগ করে দাও, তাহলে 29 আর 7 যোগ করলে কত পেয়ে যাচ্ছ 36, ব্যাস 36 তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশন এতেই রয়েছে। দেখো একটা তোমরা এটাই কিন্তু তোমাদের সুপার ফাস্ট টেকনিক, তোমরা এভাবে সলভ করবে। আর একটা তোমরা কি সবার যোগফল বের করে সমান সমান 29 গুণ কটা সংখ্যা 1 2 3 4 5 6, তাহলে 29 গুণ 6 ওভাবেও কিন্তু সলভ করে নিতে পারো, ওটা পিওর বেসিক, কিন্তু ওভাবে সময়টা কিন্তু তোমাদের অনেক লাগবে, আর এভাবে যদি করো তোমাদের দেখবে সময়টা অনেক কম লাগবে। ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখে নাও। 14 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এত কেজি এত কেজি এত 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 বলেছে, ওজন 5 সদস্যের একটি পরিবারের গড় ওজন কত? আচ্ছা গড় ওজন বের করতে বলেছে, তার মানে আমাদের গড় বের করতে হবে। তা গড় কিভাবে বের করবে, সবার যোগফল বের করবে। দেখো সবার যোগফল বের করে কতজন রয়েছে 5 জন, তাহলে 5 দিয়ে ভাগ করে তো আমরা গড় পেয়ে যাব। কিন্তু আমি বলতে চাইছি যে আমরা যদি সবার যোগফল বের করি তাহলে যোগ করতে গিয়ে আমাদের অনেকটা টাইম নষ্ট যাবে, তাহলে কেন আমরা এক্সাম হলে টাইমটা নষ্ট করবো, তাই নয় কি? তাহলে আমরা কি করব, যে এদের কাছাকাছি একটি সংখ্যাকে গড় ধরে নিই না। দেখো আমরা কি করছি, এখান থেকে 50 গড় ধরে নিই, 50 গড় ধরে নিই, এই যে সংখ্যাগুলো রয়েছে না এই সংখ্যাগুলোর কাছাকাছি কি করলাম, এই 50 গড় ধরে নিলাম। তা 50 যদি আমি গড় ধরে নিই তাহলে 50 থেকে 40 কত কম আছে, বলবে -10, 50 থেকে 49 -1, 50 থেকে 56 +6, 50 থেকে 69 কত চলে আসছে, বলবে +19 চলে আসবে, 50 থেকে 36 এ তো কম আছে, কতটা কম আছে, বলবে আমাদের -14 কম আছে, বোঝা গেছে? তাহলে এবার এইটুকু আলটিমেটলি দেখো তোমার কতটা কম বা বেশি হলো, কারণ এবার ছোট হয়ে গেছে, এবার তো ক্যালকুলেশনের সুবিধা হবে। যে দেখো -10 বলেছে, -10 আর -1 কত হচ্ছে
-11, -11 আর -14, তাহলে কত চলে আসবে তোমাদের বলবে, তাহলে চলে আসবে আমাদের -25, -25 চলে আসছে। এবার দেখো 19 আর 6 কত হয় 25, +25 চলে আসবে, তাহলে এখানে কত চলে আসছে আমাদের 0। তার মানে এদের পুরোটা আমরা ক্যালকুলেশন করে কত পেয়ে গেছি 0 পেয়ে গেছি। ব্যাস এই 0কে কি করবে, এবার কটা সংখ্যা রয়েছে তোমাদের এখানে 5টা, 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কত চলে আসবে 0ই তো আসবে, 0ই তো আসবে। ব্যাস তাহলে যে গড় তুমি ধরেছিলে এর সাথে কি করবে, যেটা তোমাদের বেরোবে তোমরা সেটা কি করবে যোগ করবে। তাহলে 50-এর সাথে 0 যদি যোগ করে দাও কত চলে আসবে তোমাদের 85ই চলে আসবে। 50 তাহলে কোথায় রয়েছে দেখো অপশন ডিতে, তার মানে কিন্তু অপশন ডি তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? তাহলে এভাবে তোমরা কি করবে এই টাইপের প্রশ্নগুলোকে সলভ করবে। আর তাহলে চলো এবার পরবর্তী প্রশ্নটাও দেখে নিই। দেখো পরবর্তী তোমাদের জন্য সেম প্রশ্ন রেখেছি, তোমরা কি করবে সেম লজিকে এই প্রশ্নটিকে সলভ করবে। সলভ করে সবাই কিন্তু কমেন্টে জানাবে এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই প্রশ্নটার কারেক্ট উত্তর দিতে পারবে। তাহলে বলো যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আশা করি সবার ভালো লেগেছে। তা অবশ্যই কিন্তু সবাই তোমাদের ওপিনিয়ন কমেন্টে কিন্তু জানাতে ভুল করো না, অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। আর হ্যাঁ, যে তোমরা পিডিএফ কোথায় পাবে বলছিলে, দেখো সবাই ডেসক্রিপশনে যাও, দেখো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ পিডিএফ প্রতিটা ক্লাসের এপিএ যতগুলো ক্লাস করায় প্রত্যেকটা ক্লাসের তোমাদের সলিউশন সহ পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। তাও ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, নিয়ে বাড়ি বসে একবার প্র্যাকটিস করবে। বোঝা গেছে? সবাই যত পারবে প্র্যাকটিস মাস্ট বি, আমি বারবার বলি। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।